আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হুসাইন। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে গাজা যুদ্ধের সময় কিছু কিছু ঘটনায় ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। এক্ষেত্রে তারা আমেরিকার সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্রগুলো যেই ইসরায়েল অসঙ্গত কারণে ব্যবহার করেছে এটা মূল্যায়ন করা জরুরি। তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে তারা কী মাত্রায় এর ব্যবহার করেছে তার বিস্তারিত তথ্য তাদের কাছে নেই। শুক্রবার কংগ্রেসে এই রিপোর্ট পেশ করা হয়। হোয়াইট হাউসের এই পর্যালোচনায় উঠে এসেছে শুধু গাজা নয়, আমেরিকার সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে আরও অন্তত 6টি দেশের সাথে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। গাজায় পরিচালিত ইসরায়েলের কিছু অভিযানের সরাসরি সমালোচনা করা হয়েছে এই প্রতিবেদনে, কিন্তু তার মাধ্যমে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা তা নিয়ে সরাসরি কিছু বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করতে ইসরায়েলকে একটা সামরিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন অস্ত্রের আইনি ব্যবহার মেনে চলতে ইসরায়েলের কাছ থেকে আশ্বাস পাওয়া গিয়েছিল। সে কারণেই এই অস্ত্রের সরবরাহ চালু রাখতে রাজি হয়েছিল যুক্তরাষ্ট্র। সোমবার থেকে ৮০,০০০-এরও বেশি মানুষ রাফা ছেড়ে পালিয়ে গেছে। জাতিসংঘ বলছে অব্যাহত বোমা বর্ষণের মাধ্যমে ইসরায়েলি ট্যাঙ্কগুলো আরও কাছাকাছি চলে আসছে। অভিযানের শুরুতে মিশরের কাছে রাফা সীমান্তের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী এবং সীমান্ত বন্ধ করে দেয়। তখন থেকেই জাতিসংঘ বলে আসছিল এই সীমান্ত দিয়ে ত্রাণ সহায়তা পৌঁছানো বেশ বিপজ্জনক হয়ে পড়েছে। গত বছরের ৭ই অক্টোবর থেকে ইসরায়েলে হামাসের হামলার পর থেকে সংগঠনটিকে ধ্বংস করতে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ মানুষ নিহত ও ২৫২ জন জিম্মি হয়। অন্যদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় ৩৪,৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। আসসালামু আলাইকুম।